শারদীয় উৎসব বাংলার বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবটা সার্বজনীন, সবার জন্য এই উৎসব। এই উৎসবের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকে না। এই উৎসবে সবাই মেতে ওঠে এবং আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি এই সার্বজনীন উৎসব এখন নেই, এটা সার্বজনীন মহোৎসব, মহা উৎসব বাঙালি। যেমন বাংলায় উৎসব চলে, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি এবং বাংলাভাষী মানুষ যারা আছে তারা এই উৎসবে নিজেদেরকে জড়িয়ে রাখেন। এর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরেও বিদেশে যে সমস্ত বাঙালি এবং বাংলাভাষী মানুষ যারা আছেন তারা এই উৎসবটাকে নিজের উৎসব, প্রাণের উৎসব, মনের উৎসব বলেই এটা তারা এই উৎসবটাকে তারা বিবেচনা করে। বাংলার উৎসবটা, এই শারদীয় উৎসবটা, এটা কেন মহোৎসব বলি? এই উৎসবটাকে একটা ভাববার যে বাংলার মুখ্যমন্ত্রী এই শারদীয় উৎসবকে তার প্রচার এবং প্রসারের জন্য প্রতিটা ক্লাবকে যারা নিয়ম শৃঙ্খলা মেনে যারা পুজোটা করেন তাদের এবছর 1,10,000 টাকা শুধু পুজোর অনুদানটা দিচ্ছেন, যাতে এই শারদীয় উৎসবের একটা সম্প্রসারণ হয় বাংলায়। এটা বাংলায় এই উৎসবটা এমনভাবে তিনি বাংলার মানুষের সামনে মেলে ধরেছেন, তুলে ধরেছেন। যারা পুজো কমিটিগুলো আছে তারা আপ্লুত, তারা অভিভূত, তারা বারে বারে প্রতিটা ছোট ছোট পুজো যেগুলো আছে তারা বলছেন এটা আমাদের মায়ের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ। আমার যেন মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী উনি তার 10 হাতের মধ্যে দিয়ে মা দুর্গা যেভাবে তার সন্তানদের প্রতিপালন করেন, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য তার দুহাত হয়ে যায় 10 হাত। 10 হাতে বাংলার মানুষকে তিনি প্রতিপালন করেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের কাছে গিয়ে যেটা আমাদের মনে হয় এটা অভূতপূর্ব। বলছি এই যে একদিকে যেমন দুর্গা উৎসব এবারে অনেকটাই রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে, ঠিক তেমনি পুজোর মধ্যেই একদম প্রবল বৃষ্টি ঝড় আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে পুজো কমিটির কিভাবে পাশে দাঁড়াবে এবং তাদের কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যদি একটু বলেন। এবারের বর্ষাটা হচ্ছে একটা ব্যতিক্রমী বর্ষা। আমার দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে আমি দেখেছি এইভাবে 4-5 মাস ধরে যে বর্ষা, এবং এই বর্ষা শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়েই এবারের বর্ষাটা যেন কখনো কখনো একটা দুর্যোগের আকার হিসেবে নেমে আসছে। কোথাও উত্তরাখণ্ডে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টির জন্য পাহাড় ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা রাজ্যে, কি মহারাষ্ট্র, কি দিল্লি, কি উড়িষ্যা, কি মধ্যপ্রদেশ, সমস্ত জায়গায় অতিবর্ষণ, প্রবল বর্ষণের দুর্যোগ হচ্ছে। আমরাও দেখছি এই কিছুদিন ধরে এটা শুরু হয়েছে মেঘ ভাঙা বৃষ্টি। কিন্তু এইটা নিয়েও রাজনীতি তুঙ্গে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি পরিষ্কার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহালয় আগেই ঠাকুর উদ্বোধনে ব্যস্ত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দুর্গা মাও সন্তুষ্ট নয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই বৃষ্টি এবার
একদম এই সরকারের পতনের একটা দিশা দেখিয়ে দিচ্ছে? আসলে হয়েছে কি, বাংলায় বিধানসভার যে বিরোধী দলনেতা, ওনার বাস্তব জ্ঞান কম। তিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, সামাজিক অবস্থা জানেন না। ওনার মুখ থেকেই এই ধরনের কথাগুলো বেরোতে পারে। আমি ওকে বলবো যে শিক্ষিত হন, শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয়, সামাজিক শিক্ষায় শিক্ষিত হন এবং জলবায়ু সম্পর্কে উনি শিক্ষিত হন। এই কথা কারা বলে? এই কথাগুলো বলে যারা অর্বাচীনরা এই কথাগুলো বলে। উনি জানেন না, ওনার ধর্ম নিয়ে উনি নাচানাচি করেন, প্রকৃত ধর্মের উৎস কি উনি জানেন না। যার জন্যই ওনার মুখ থেকে এই কথাগুলো বেরোনোটাই স্বাভাবিক। যারা ঐশ্বরিক শক্তিকে যারা জানেন, যারা ধর্মের উৎসটা কি, সৃষ্টির উৎসটা কি, স্রষ্টা কে, এই যে ব্যাখ্যাটা, আধ্যাত্মিক জগতের এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যা সম্পর্কে উনি কিচ্ছু জানেন না। উনি শুধু ধর্মের কথা বলেন। একটা অধার্মিক মানুষ আমার মনে হয়। ধর্মের ব্যাখ্যাটা কি? ধর্ম কি? সৃষ্টি এক, যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন স্রষ্টা। সেখানে কোনো ধর্মের বিচার নেই। সমস্ত মানব জাতি হচ্ছে ঈশ্বরের সন্তান। সমস্ত পৃথিবীটাই এবং সমগ্র আকাশ বাতাস সমস্ত কিছুই হচ্ছে ঈশ্বরের প্রদত্ত। তাই কখন কোনটা হবে উনি জানেন না। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার।